শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর বারাণসীতে চন্দ্রশেখরের গৃহে সনাতন শিক্ষাতে এক্ষণে আমরা পূর্বদিনেও শুনেছি মন্বন্তর অবতারের মধ্যে প্রবেশ করব, তবে অত মন্বন্তর অবতারের কথা আমার বলার ততটা আগ্রহ আপাতত নেই। কিছু সংক্ষিপ্ত আকারেতে আমাকে আস্বাদন করবো। আমি কিছু সংক্ষেপে যেগুলো করলে আরগুলো বোঝা যাবে সেরকম কিছু শ্লোকাদি আমি আস্বাদন করব। তার আগে আমি আমাদের মনের সংশয়, যতই ভাগবত শুনি না কেন, সংস্কার ত্যাগ করা খুব কষ্টসাধ্য। কোনো মানুষই সহজে তার সংস্কার ত্যাগ করতে পারে। এই সংস্কার ত্যাগ করা অত্যন্ত কষ্টসাধ্য, অর্থাৎ এটা অত্যন্ত অভ্যাস যোগের প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ যেটা গীতায় বলেছেন, অভ্যাস যোগ অধ্যায়টা অভ্যাস করতে হবে। যে কোনো কষ্টসাধ্য বিষয়ে অভ্যাস যোগের দ্বারা, অল্পকালের অভ্যাস যোগের দ্বারা সেটা সরলীকরণ হয়ে যায়। তো শ্রী রাধা গোবিন্দের চরণকমলের মকরন্দ পিয়াসী সমগ্র মধুকর মধুকরীবৃন্দ, আপনারা একটা শ্লোক মনোযোগ সহকারে শুনুন, যেটা সংস্কারের কথা বলছিলাম আর কি। এ শুনলেও আমাদের মনের সংস্কার যায় না, একনিষ্ঠতা আমাদের প্রাপ্তি হয় না। এটা বড় দুর্ভাগ্য। শাস্ত্রের সুসিদ্ধ বচন সকল শ্রবণের পরেও আমাদের মনোনিষ্ঠা হয় না। এটা বহুপূর্ব জন্মকৃত কর্মদোষ, যা থেকে বেরিয়ে আসা একমাত্র অভ্যাসযোগ করণীয়। যদি কারোর মনে একবার ইচ্ছা জন্মায় যে আমি বেরিয়ে এসে যা শুনছি তার সত্যতাকে স্বীকার করে সেই রূপে আচরণ করব, তাহলে তাকে একনিষ্ঠ অভ্যাস যোগ অবশ্যই করতে হবে। আর যদি তা না করে, সে স্ত্রী হন পুরুষ হন কোনো ব্যাপার না। সাধনা কারোর জন্যে অপেক্ষা করে না, সাধনা কারোর পক্ষপাত নিয়ে চলে না। সাধনা সাধনাই। সাধনায় কোনো পক্ষপাত দোষ নেই। সাধুজন সাধু শাস্ত্রের পথ, অর্থাৎ মহাজনস্য येन গত সপন্থিয়া। মহৎজন যে পথে সহজে ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ করেছেন, সে পথই হচ্ছে আমাদের পথ। আর সব পথ পরিত্যাগ করতে হবে। যদি শ্রীকৃষ্ণ পাদপদ্ম সর্বশ্রেষ্ঠ এবং শ্রীকৃষ্ণই যদি সর্বময় কর্তা হয়ে থাকেন, তো একটি কথা যে আমি সর্বেশ্বরো কা নকরি করোগি, মনের মধ্যে এই সত্যটাকে অঙ্গীকার করতে হবে। আমি সর্বেশ্বরো বা কা नकरी करो। मालूम है? আমি যার তার চাকরি করব না। যিনি সর্বেশ্বর বলে শাস্ত্রে স্বীকার করেছেন, সর্বশাস্ত্রে স্বীকার, সাধুশাস্ত্রে স্বীকার করেছেন, সেই সর্বেশ্বর বলে যিনি স্বীকৃত, আমি তার চাকরি করব, তার নকরি করব, আর কারো। মনের প্রতিজ্ঞা।
সাধুশাস্ত্র শ্রবণ করবার পর। আবার তা যদি স্বয়ং ভগবান কিংবা স্বয়ং ভগবানের প্রিয় পার্শ্বদাদি শ্রীমুখ নির্গলিত হয়, তাহলে তো অবশ্যই সেটাই পালন। আগে বুঝতে হবে ভজন করব কি করে। গুরুদেব যা দিয়েছেন তো দিয়েছেন, তারপরে আর অগ্রসর হবার ইচ্ছা আছে কি নেই? দেখি না, গুরুর কাছ থেকে কিছু পাবার জন্যে নিজেকে প্রস্তুত করবার ইচ্ছা আছে কি নেই? ভাবতে হবে। দেখুন, ভাগবতে দশম স্কন্দের ৬৭তম অধ্যায়ে অর্থাৎ ৬৭তম অধ্যায়েতে ৩৭ শ্লোকে যে একটা অপূর্ব কথা বলা আছে, যে শ্লোকটাতে একটা নয়, হ্যাঁ এখানে একটা করে দিয়ে, এটা দুটো শ্লোক, একটাই শ্লোক। সেখানে কি বললেন? যখন ভাগবত শুনবেন, মনোনিবেশ করে শুনবেন এবং কি কথা বলছেন সেটা সঠিকভাবে মনে সংরক্ষণ করবার চেষ্টা করুন। অমূল্য রত্ন। यस्याङ्घ्रि पङ्कजरज अखिल लोकपालैर्मल्लुत्तमैर्धृतम् उपासीत तीर्थतीर्थं ब्रह्मा भवोऽहम् अपि यच्च कलाकलाया श्रीचोद्बहेमचिरम् अस्य नृपासनं कः। আরে সামান্য রাজ সিংহাসনে আমায় কি করতে পারে? সামান্য রাজ সিংহাসন আমায় কি দেবে? কি দিতে পারে? কেন না বলছেন, যার অঙ্ঘ্রি, যার অঙ্ঘ্রি অর্থাৎ চরণ, यस्याङ्घ्रि पंकज रज अखिल लोक कालैर्मल्लुत्तमैर्धृतम् उपासीत तीर्थतीर्थम। যার চরণ কমল, যার চরণ কমল সমস্ত রজ, রজ চরণ কমলের রেণু ধূলিকণা, যার চরণ কমলের ধূলিকণা বা রেণু অখিল লোকপাল দিগ, লোকপালই অখিল লোকপাল তাদের মস্তকে সযত্নে ধারণপূর্বক উপাসিত তীর্থ তীর্থ। যে চরণ কমল তীর্থকে তীর্থ করে, পবিত্র করে, পবিত্রকেও পবিত্র, তীর্থ মানে পবিত্র, তীর্থ তীর্থম মানে পবিত্রকেও পবিত্র হইতেও পবিত্র, পবিত্রকে পবিত্র করে। যাহা পবিত্র তাহাকেও পবিত্র করে। তো সেই চরণ কমলের ধূলি বা রজ এই সমস্ত অখিল লোকপালই, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড পরিপালন করে থাকেন একজন দুজনা নয়, অনেক আছে যারা লোক পালন করে থাকেন। ইন্দ্র আদি, ব্রহ্মা
এখানে বলবেন সেই চরণকমলের রজ যারা তাদের মস্তকে ধারণ করে থাকেন সযতনে, সম্ভ্রমের সঙ্গে, যে রজ অখিল পবিত্রেরও পবিত্রকারী, সেই চরণ রজ ব্রহ্মা ভব অহমপি ইয়শ্চ কলা কলায়া, যার কলারও কলা শক্তি, এই ব্রহ্মা, এই শিব, এই আমি, সকলে কি করি না বহে চিরম, চিরকাল মস্তকে বহন করে চলেছি, মস্তকে বহন করে চলেছি। আর মস্তকের ভূষণও করেছি, মস্তকের ভূষণ করে চিরকাল চিরকাল বহন করে চলেছি। পরম সুখে, পরম আনন্দে, সব কিছু ভুলে সামান্যই জগতে রাজসিংহাসন আমায় কি দান করবে? ওকে প্রার্থনা করে। ও দিয়ে কি হবে? অনেকদিন আগে একজনা খুব রেগেছে গিয়ে একটা কথা বলছে। কোনো জায়গায় একজনা ভাগবত পাঠ করছেন, তো তিনি ভাগবত পাঠ করতে করতে বলছেন যে দেখো, এই জগৎ সংসারের এই ধন অর্থ আমাদের পারমার্থিক কোনো উন্নতি করতে পারে না, আমাদের অভাব দূরীভূত করতে পারে না। উনি পাঠ শুনছিলেন, এড়ে গরুর গো চেনেন তো? হ্যাঁ, এড়ে গরুর গো। তো সেই এড়ে গরুর গোঁযুক্ত এক লোক ওই আসরে ছিল। তিনি গোঁ করতে পারেন, বুঝতে পারেন। হ্যাঁ, একটা গরিব মানুষ তার 10 টাকা দিলে এখানে কোনো উপকার হয় না? বুঝুন ঠেলা। তাহলে হ্যাঁ, 10 টাকা দিলে উপকার কেন হবে না? উপকার হবে তো। তার দরকার এখন 500 টাকা, তুমি 10 টাকা দিয়ে তার কী উপকারটা করতে পারো? কতটা উপকার হবে তার? এখন তো 1 কাপ চা আর একটা পাউরুটিতেই বোধহয় 10 টাকা চলে যায় নাকি, আমি জানি না। আপনারা যারা খান দোকানে তারা বলতে পারেন, আমি তো বলতে পারবো না কত কি দাম। না, একটা চা আর পাউরুটিতেই বোধহয় 10 টাকা উঠে যায় নাকি? কতক্ষণ এসে উপকারটা হবে? এটা জীবনের চিরন্তন কোন উপকার হয়? ভালো করে আপনারা যদি কেউ এঁড়ে গরুর গো নিয়ে থাকেন তাহলে আমার বলার কিছু নেই। কেউ তো আপনারা একটু ভেবে চিনতে বলবেন আমাকে, যে তাতে আমার অভাবটা কি মিটবে?
আমাদের সবাই সাধুশাস্ত্রে যেসব কথা আছে ও সবই নাকি বানানো, কল্পিত, ওর কোনো সারবত্তা নেই। চারিদিকে শুনি, অনেক কিছু শুনি। ওর কোনো সত্যতা নেই। তো এই যে গানগুলো করেছে, এই গানগুলোতেও কোনো সত্যতা নেই, বুঝেছেন না? ওগুলো আপনারা গান করবেন না। যেমন বললেন, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। দুর্মশাই, এসব গান খবরদার গাইবেন না। নামে বুকও ভরবে না, অভাবও মিটবে না, খিদে পাবেই। বাস্তবটা বলতে হবে তো। এসব গান কেউ গাইবেন না, ফালতু, কল্পিত। তাই তো বলবো নাকি? নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। কোন অভাব মেটায়? কোন অভাব মেটায় বুঝে নেবেন, ওখানে আর ব্যাখ্যা করার সময় নেই। নামে বুক ভরে। যদি নামে বুক না ভরত, আপনারা গাইবেন না গান, কল্পিত। তাহলে শ্রীদাম এই থোড় কলা মোচা বেচা লোকটা আজকে উই ধরা ভাঙা ঘরের মধ্যে বসে সন্ধ্যাকালে ভগবানের নাম করে দু চোখে হড়হড় করে জল পড়ছে, তার পেট ভরে না। ওই শ্রীধরটাকে একবার একটু দেখুন, যদি নামে বুক না ভরবে, যা নামে যদি অভাব না মিটবে, নামে যদি স্বভাব না জাগাবে, স্বভাব জাগলে তো অভাব মিটবে রে বাবা। স্বভাব মানে আমি যে নামে যেভাবে পরিচিত আছি জগতে, আমি সেই কি না, আগের খোঁজ নিতে হয়। যদি আমি সেই হই, মরণের পরে গেল কই? যদি আমি এই দেহটায় সেই হয়, তো মরণের পরে গেল কই? তখন তো ফটো হয়ে দেয়ালে ঝুলছে। কি গো? তখন তো ফটো হয়ে দেয়ালে ঝুলবে। আবার অনেকে ফটোও রাখে না ঘরে, একেবারেই নিশ্চিহ্ন। হরিদিন বন্ধু চিরদিনেরই বন্ধু। তুমি যেখানে যাও, যে জন্মে যাও, সেখানেই সে না থাকলে তোমার কিচ্ছু নেই। ও জীব কিছুতেই ভোগ করতে পারবে না যদি পরমাত্মা সঙ্গে না যায়। ও ভাগবতে দেখুন না, বলে আমি ভাগবত মানি না। তা না মানো তাহলে আর তোমার দরকার নেই, তুমি বাদ যাও। যেখানে জীব যাবে সেখানে পরমাত্মা যাবে, কারণ পরমাত্মা জানেন আমি ছাড়া জীবাত্মার ভোগ হয় না।
এই ইন্দ্রিয়গুলোকে সঙ্গে নিয়ে জীবাত্মা ভোগ করে, কিন্তু আমি না থাকলে তো ও ভোগ করতে পারবে না। জীবাত্মা, পরমাত্মা না থাকলে জীবাত্মা থাকে না। পরমাত্মা ত্যাগ হয়ে যায় যে জীবাত্মার প্রাণ সব চলে, ইন্দ্রিয় আদি ভাবতে লাগুন বসে। তো বলছি, হ্যাঁ 10 টাকা দিলে তার উপকার হবে না? তো হবে। এঁড়ে গরুর গোঁ করে ঠেলে উঠেছে একেবারে। মশাই ভাগবত বন্ধ করুন। ভাগবত বন্ধ হয়ে গেল। তাই এঁড়ের গোঁ দমন করতে হয়, বুঝতে হয়। তাহলে শিব ব্রহ্মাদি বলছেন, সকলে বলছেন যে আমরা সবাই এই চরণ ধুলি সম্ভ্রমের সঙ্গে পরমানন্দে চিরকাল মস্তকে বহন করি আসিতেছি। সাধারণ এই রাজ সিংহাসন আমারে কি করবে? আমরা যারা এখানে পড়ে থাকতে চাই তাদের কাছে আমাদের অনেক কিছু মূল্য। রাস্তায় একটা সোনার মুদ্রা খুঁজে পেলে শেখরার কাছে নিয়ে যখন জানি যে এটা সোনার মুদ্রা, যাক জীবনে তো হয়নি, একটা হার তৈরি করে গলায়, কি আনন্দ! ভগবান একটা সোনার মুদ্রা দিয়েছে গলায় পরবার জন্যে হার করে, এতেই আমাদের আনন্দ আর কি। ভাগবত শুধু বলে ভোগ করো না, কিছু করো না, ত্যাগ করো। তো আমাদের এখানে এত ভোগের বস্তু দিয়েছে আমাদের সামনে, এগুলো দিয়েছে কেন? দিয়ে বলছে ত্যাগ করো। সে কোন ছোটবেলায় ইংরাজিতে পড়েছি, গোল্ডেন অ্যাক্স, জানেন? আপনারা পড়েছেন তো? সোনার কুঠার, বাংলায়ও পড়েছে বোধহয়। লোভীর কি ফল আর নির্লোভের কি ফল, নীতিবাক্যে সেখানে দেখানো হয়েছে। এটা চিরসত্য। যাদের খেলব না যার ধুলা খেলা, আমার হরি নামে মন মজেছে, খেলব না আর ধুলা খেলা, আমার হরি নামে মন মজেছে। যার হরি নামে মন মজেছে সে আর এই সংসারের ধুলা খেলা তার ভালো লাগবে না। তো ভাগবতে আমরা প্রহ্লাদ, ধ্রুব কত না দেখেছি, কত সাধু মহৎজনকে দেখেছি, এখনও দর্শন করছি, সব ছেড়ে তারা ভজনে মগ্ন হয়ে গিয়েছেন। কারণ তারা একটা সত্য, সুসত্যকে স্বীকার করেছেন। অনিত্যানি শরীরানি বৈভব বৈভব, অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত। তারা একটা সার ধরে নিয়েছেন, অনিত্য শরীর
আর এই সুখভোগের এইসব বৈভব চিরকাল থাকবে না। নৈব শাশ্বতা। তাই চিরকাল থাকবে না যখন, তো এখন থেকে এগুলো থাকতে থাকতেই অভ্যাস করতে হবে, একটু একটু করে ত্যাগ করবার। লোভ বড় বালাই বাবা। এক লোভ থেকেই হিংসা, দেশ, মোহ, রাগ সব উৎপত্তি হয়। তাই শাস্ত্রে বলা আছে যে আগে, সবার আগে জিহ্বাকে দমন করো। সবার আগে জিহ্বাকে দমন করো। একজন কীর্তনিয়া গোপাল, ও বলেছে ভালো কথা। মায়াপুরে গিয়ে দেখে সবার গলায় মালা, সবার কপালে তিলক, একজন মুড়ি বসে বসে তিলক করাচ্ছে সবাইকে। তিলকের উদ্দেশ্য তার জানা নেই অত, সে করাতে হয়, পয়সা পায়, করি। একটা মেয়ে তার বাবার সঙ্গে গিয়েছে, বাবাকে পড়িয়েছে, মাকে পড়িয়েছে। মেয়ে বলল তাই তো বাবা মা পড়লো, আমি যদি না পড়ি ওখানে যেখানে যেরকম সেখানে সেরকম, না হলে লজ্জা করে তো না। আপনাদের করে কিনা আমি জানি। সবার গলায় মালা আছে তো? সবার গলায় আপনাদের মালা আছে তো? সে যাই হোক, সেখানে লজ্জা করে। তো কী করেছে, একটা মালা কিনে দিতে বলেছে বাবারে, তুলসী মালা। ওখানে মালা বিক্রি হয় তো, যারা যান তারা তো জানেন। মালা নিয়ে একটা গলায় পড়েছে, আর এই বুড়ির কাছ থেকে তিলক করেছে। করে গিয়েছে ঠাকুর ঘরে, ওই ঠাকুরের সন্ধ্যের আরতি দেখবার জন্যে। আরতির সময় গিয়েছে, আরতি দেখেছে, করেছে। সেখান থেকে একটু প্রসাদ দিয়েছে, কি হাতে করে নিয়ে তা খেয়েছে, চরণামৃত খেয়েছে। এখন মেন গেটে আসার সময় বলছে বাবারে, বলছে বাবা বড্ড খিদে পেয়েছে, কিছু খাবো। কী খাবি? ওই গেটের, মেন গেটের বাইরে এসে সব দোকান পাতে, তো দোকান পাতে, অস্থায়ী দোকান আর কি, রোজ রোজ পাতে। তো ওখানে ওইটা দেখে বলছে বাবা আমি ডিম চাউমিন খাবো। চেনেন আপনারা? চেনেন আপনারা? বলছে ডিম চাউমিন খাবো। গলায় মালা রয়েছে, আবার কপালে তিলক করেছে। মর্ম বোঝে? হামেশা দেখতে পাবেন ওখানে, হামেশা। মর্ম বোঝে? বাবার সঙ্গে গপ গপ করে ডিম চাউমিন খেয়ে বাড়ি চলে গেল। এদিকে গলায় মালা, এদিকে কপালে তিলক। এর মানে জানা আছে কি? আপনাদের বলবো না, আপনারা শিয়ানা লোক। শিয়ানাদের কিছু বলা যায় না, বোঝানোও যায় না। বস্তুর মর্ম অনুভব করা তো দরকার আছে নাকি? শুনুন এদের কথাগুলো। আমরা তার কলারও কলা শক্তি, কলা, অংশেরও অংশ, অংশেরও অংশ। আমরা সবাই যার চরণরেণু মস্তকে সসম্ভ্রমে সানন্দে গ্রহণ করে চিরকাল বহন করছি, আর তাতে আমরা বিভোর হয়ে আছি। ও রাজসিংহাসন আমাদের কি দিতে পারে? কি আছে ওতে? ও আমাদের কী করে? যারা ভগবৎ পাদপদ্মের রস আস্বাদন করেছে, তারা, যারা ভজন করছে, তাদের মন থেকে আস্তে আস্তে আপনায় আপনি চৈতন্যরূপী যিনি আছেন ভেতরে, তিনি আস্তে আস্তে চৈতন্য জাগিয়ে দেন। এটা উচিত নয়, এটা উচিত নয়।
আর শেয়ানা যারা হয়েছে তাদের মরণ হয়েছে, তাদের আর কোনো দিন হবে না, কারণ ওরা শেয়ানা, ওরা বাদ দিত। একজনে একাদশীর দিনে আমি বলে থাকলে বলেছি, একাদশীর দিনে ভালো রান্না হয়েছে, মিষ্টান্ন টান্ন ভালো তরি তরকারি আলুর দম রান্না হয়েছে, একাদশী ছিঁড়ে ওইগুলো খেয়েছে। আছেন কোথায় আপনারা? অনেক আছে এরকম। বাস্তব। আর আমার সামনাসামনি ঘটেছে সব। বাড়িতে নাম হচ্ছে একাদশী দিনে সব খাচ্ছি। বলুন তো, চারিদিকেই তো হচ্ছে এখন, একাদশীর দিনে মালসা ভোগ দিচ্ছে। ভগবানের একাদশী নেই বললে বলবেন ভগবানের তার একাদশী নেই, ভগবান সব খেতে পারে। আপনি খেতে পারেন? আপনার খাওয়ার আদেশ করেছে একাদশী দিনে? কবে একাদশী? একাদশী কবে? মঙ্গলবারে। পারণ 7টা-1, মোটামুটি 5টা থেকে 7টা-1 এর মধ্যে করবে। সকাল 7টা 1 মিনিট, এর বেশি যাবেন না। তাহলে মঙ্গলবারে একাদশী কেমন? আমার কি আসতে হবে মঙ্গলবারে? এই ছিল মহাজনের মুখের কথা। মহাজনেদের মুখের কথা। তাহলে যার চরণধূলি সবাই বহন করে, কে ঈশ্বর আছো গো? ঈশ্বর অভিমানী কতজন এখন হয়েছে সব, চারিদিকে সব এ ভগবান সে ভগবান। আপনারা এসব বলা একটু থামান। বলে আমরা যারে চিনেছি তারে চিনেছি, বেদ আদি যাকে এখনো যার চরণ কমলের ধূলিকণা প্রার্থনা করে প্রাপ্ত হতে পারেননি, यस्यांग्रि पदरज শ্রুতিভীর মৃগম এব, এখনো পর্যন্ত শ্রুতি আদি যার চরণধূলি অন্বেষণ করেছেন এখনো প্রাপ্তই হতে পারেন। আর কলিতে আপনারা তো ধন্য হয়ে গিয়েছে। এই ছিল ভগবত মহত্বের কথা। এবার আস্তে আস্তে আমরা মন্বন্তর অবতারের দিকে অগ্রসর হব। আমি সব বলবো না। আমরা সবাই জানি, সবাই শুনে থাকি, অনেক জায়গায় শুনে থাকি, তাই এটা সর্বজন বিদিত বলতে পারি। সেটা কি শ্লোকটা আমরা নতুন করে একবার ঝালাই করব আস্বাদন করবার জন্যে। কৃতে শুক্ল চতুর্বাহুর জটিলো বল্কলাম্বর কৃষ্ণ কৃষ্ণাজিনোপবীতে আখ্যান বিপ্রত কমণ্ডলু। প্রথম আগে এটাই ব্যবহার করি এক এক করে। কৃতে মানে সত্যে, সত্য যুগে, সত্যনারায়ণ, সত্য যুগে সত্যনারায়ণ, তাই তো?
আপনাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় না? অনেকে করেন তো পূর্ণিমাতে। সত্যযুগে সত্যনারায়ণ, নারায়ণ চিরকালই আছেন। তো সত্যনারায়ণটা কি? যিনি সংকল্পে নিত্য সত্য, অনর, মহামুনি কর্দম তপস্যা করছে। তো ব্রহ্মার আদেশ ছিল সুপ্রজা সৃষ্টি কর। আপনারা তো জানেন ব্রহ্মা অনেককে আদেশ করেছেন জগতে প্রজা সৃষ্টি করবার, জগৎটাকে পূর্ণ করবার জন্য। তো কর্দম ঋষি তপস্যায় বসেছিলেন। সেই তপস্যায় বসলে দীর্ঘ তপস্যা করেন, নারায়ণ বিষ্ণু ভগবান বিষ্ণুর তপস্যা করেন। বহুকাল তপস্যা করবার পর কী কারণে তপস্যা করেছেন? সুপ্রজা সৃষ্টির কারণ। উনি ভগবান বিষ্ণুর কাছে তার নিজের সুখের জন্যে নয়, ভগবান ব্রহ্মবাক্য সত্য করবার জন্যে বিষ্ণুর তপস্যা করেছে। ভাগবত। বহু দীর্ঘ তপশ্চরণের পর ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে, যিনি লোকচক্ষুর অন্তরালে থাকেন, লোকচক্ষুগত হন না, এ কথাটা বাসুদেবকে বলেছিলেন, আপনার এই মূর্তি লোকচক্ষু গোচর করিবেন না, অনেক কথা। তা তিনি কর্দম ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। কী রূপে দর্শন দিলেন এইখানে বলি। শুক্ল চতুর্বাহু জটিল, শুক্ল চতুর্বাহু জটিল, শুক্ল বর্ণ মানে একদম সাদা, শ্বেতবর্ণ, চারিহস্ত, জটাধারী, জটিল মানে জটাধারী, শুভ্রমূর্তি, শান্তি করুণার প্রকাশ। শুভ্রমূর্তি, শান্তি করুণার প্রকাশ। তো জটাধারী, চতুর্বাহ, শুক্লবর্ণ, আর কি না, আর হচ্ছে কৃষ্ণাজিনোপবীতাক্ষ্যান বিপ্রদণ্ড কমণ্ডল। কৃষ্ণাজিন কথাটা মানে জানেন বোধহয়, আশা করি। কৃষ্ণাজিন, হ্যাঁ, কৃষ্ণবর্ণ, গায়ে ছিট ছিট দাগ আছে, শিঙালা, পুরুষ ও হরিণ। সবাই জানেন না, সবাই জানেন না। সেই কৃষ্ণাজিন মানে, জিন মানে আপনারা জানেন চামড়া, বলকল চামড়া,
কৃষ্ণসার হরিণের চামড়া, এটা আসনের জন্যে গুটানো আছে। এবার এই কৃষ্ণাজিনের ব্যাখ্যা যদি শুনতে হয় তো ভালো করে শুনবেন। আমি একবার আমার ওখানে গৌর আগমনের তত্ত্ব নিরূপণ নিমিত্ত সব অনেক ভক্তকে আহ্বান করা হয়েছিল, একটা আলোচনা সভা। নাম বলবো না। তিনি গেরুয়া বসন ধারণ করেন তখন, এখন আবার সাদা বসন হয়ে গিয়ে। তাকে দেখলাম সেই আসরের মধ্যে আপনায় আপনেই একেবারে সভাপতি সেজে বসেছেন, কি একটা বড় হরিণের চামড়া কৃষ্ণাজিন পেতে তার উপরে বসে। আমার ঘৃণায় মুখটা ঘুরিয়ে নিতে চলছিল, আমার রাগও হয়েছিল সেখানে। জানেন না, সেখানে যে বক্তৃতা দিয়েছিলাম গৌর আগমনের তত্ত্ব, ওই আসরে হাজার লোক ছিল। তো সে তার বক্তৃতায় কী হয়েছিল সেটা আবার আমি আপনাদের বলব না। না, আত্মকথা বলা ঠিক না। তাকে এই চামড়া এই বসতে দেখে হরিণের চামড়া আমার ঘৃণা হয়েছিল, অস্পৃশ্য। কেন বললাম? ভগবান তো হরিণের চামড়া নিয়েছেন, এই তো বলা হচ্ছে, তাহলে আমি কেন অস্পৃশ্য বললাম? কেউ জানে না বিষয়। যদি কোনো কৃষ্ণসার যেমন স্বাভাবিক মৃত্যু হয় সবার, তেমনি যদি কোনো কৃষ্ণসার স্বাভাবিক মৃত্যু হয়, সেই স্বাভাবিক মৃত কৃষ্ণসারের চর্ম কেবলমাত্র পবিত্র। বুঝতে পেরেছেন সবাই? কেবলমাত্র স্বাভাবিকভাবে মৃত কৃষ্ণসারের চর্ম পরম পবিত্র, ওই চর্মের আসনে বসা যায়। কিন্তু বধ করা কৃষ্ণসারের চর্ম অপরম পবিত্র। ওই চর্মসার কোথায় পেয়েছে জিজ্ঞেস করে দেখুন। বাজার থেকে কিনেছে বধ করা চর্ম, হরিণের মাংস যারা খায়, মাংস খেয়েছে আর ওই চর্ম বিক্রি করেছে। সেই চর্মটা দেখে ঘৃণায় আমি মুখ ঘুরিয়ে তিনটে, আমার বড় ভীষণ ঘৃণা লেগেছিল। এরা তত্ত্ব জানে না, উচিত অনুচিত কিছু ধার ধারে না। চামড়ার আসনে বসে একেবারে মহারাজ সেজে ফেললেন তিনি। এ সহ্য করা যায় না, এটা সহ্য করা যায় না। এত অসহ্য বিষয় সবার মধ্যে কারোর কিছু নেই। উনি একেবারে বসে চর্মাসনেতে বিরাট বিরাট সভাপতি, এবং উনি একেবারে মহারাজ সেই রকম দেখাচ্ছেন। মাথা খারাপ হয়ে গিয়েছিল, বক্তৃতা দিতে দিতে উত্তেজিত হয়ে গিয়েছিলাম। সব প্রসঙ্গ বলিনি। অতি বড় বহির্মুখও সেখানে নার্ভাস হয়ে গিয়েছিল ওই বক্তৃতা শুনে। তো এখানে যে ভগবান সত্যনারায়ণ
যে কৃষ্ণাজিন তার কাছে রয়েছে, ওটা বসবার আসন, ওটা পরম পবিত্র। তাতে ভগবানের কাছে আছে। উপবীতধারী, এই দেখুন সত্যনারায়ণ, এই দেখুন এর গলাতে উপবীত আছে, এর গলাতে উপবীত আছে বা ছিল। আর কি ছিল? বিভ্রত কমণ্ডলু, বিভ্রত দণ্ড আর কমণ্ডল, চারটে হাত, চারটে হাত। পরনে ছিল বৃক্ষের ছাল, বলকল, পরনে ছিল বলকল, অপূর্ব সূর্যপম জ্যোৎস্না বিকিরণ করে কর্দম ঋষির সম্মুখে এসে উপস্থিত হয়ে বললেন, কর্দম, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। আমি জানি তুমি কেন আমাকে আহ্বান করেছ। বৎস, ওঠো। বলে যেটা বলেছেন সেটা শুনুন। উনি বললেন, তুমি যে কারণে আমাকে প্রার্থনা করিয়াছ, আজ হতে 3 দিনের মাথায় তোমার সেই বাসনা পূর্ণ হবে। সেই কালে স্বয়ম্ভুব রাজা আদিমনু, স্বয়ম্ভুব ব্রহ্মা, যাকে ভগবান বিষ্ণু বরাহরূপী, যাকে এই ধরনী দান করেছিলেন ব্রহ্মার আদেশ পালন করবার জন্যে, সত্যের জন্যে, প্রজা সৃষ্টির জন্যে, সেই স্বয়ম্ভুব মনু, এই স্বয়ম্ভুব মনু তার একমাত্র কন্যা দেবহূতিকে সঙ্গে নিয়ে স্বয়ম্বরে পৃথিবী পর্যটন করছে। এই স্বয়ম্ভুব রাজার, এখানে যে কাহিনীটা আছে, এই স্বয়ম্ভুব রাজার রথচক্রে 7টা দাগ পৃথিবীতে সপ্ত সমুদ্র নামে বিখ্যাত হয়েছে। তার 7টা রথচক্রের 7টা দাগ পৃথিবীতে সপ্ত সমুদ্র নামে বিখ্যাত হয়েছে। ওই রথচক্রের খাত সমুদ্রে পরিণত। যদি এর অন্তর্নিহিত কথা খুঁজতে হয় তাহলে দেখা যাবে যখন ধরণীকে উত্তোলন করেছেন তখন প্রলয় সলিলের মধ্যে ছিল না? তখনও প্রলয় সলিল ছিল। তো ওই জলটা 7টা খাতে প্রবাহিত হয়েছে। যদিও এটা সঠিকভাবে সিদ্ধান্ত হয় না, তো সেটা ছেড়ে দিই। তো কর্দম ঋষি বলেছিলেন, হে ভগবান, আমি আমার সুখের নিমিত্ত, সংসারের নিমিত্ত আমার ভার্যা প্রার্থনা করিনি, কেবলমাত্র পিত্রাদেশ প্রতিপালন করবার জন্যে, ব্রহ্মাদেশ প্রতিপালন করবার জন্যেই মাত্র আমি ভার্যা, সুভার্যা প্রার্থনা করছি। তো ভগবান শ্বেতরূপী, সত্যযুগে শ্বেত নারায়ণ, এই ইনি
সত্যযুগে শ্বেত নারায়ণ ইনি যুগাবতার। তো ভগবান বিষ্ণু তাকে বললেন 3 দিনের মধ্যে স্বয়ম্ভুব রাজা তার কন্যা দেবহূতিকে নিয়ে এখানে আসবেন এবং তিনি তোমার সঙ্গে দেবহূতির বিবাহ দান, তোমার হাতে 9টি কন্যা জন্মগ্রহণ করবে। কে বললেন? শ্বেত নারায়ণ যুগাবতার। আর আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। আমি কপিল নাম ধারণ করে তোমা হতে পুত্ররূপে জন্মগ্রহণ করে সাংখ্য দর্শন বা সাংখ্য শাস্ত্র প্রতিষ্ঠা করব। এই বর শ্বেত নারায়ণ এদের দুজনকে আলিঙ্গন করে এত চোখের জল পড়েছিল, কেঁদেছিলেন। ওখানে সরোবর হয়েছে, কর্দম সরোবর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে কর্দম ঋষি আর নারায়ণের চোখের জলে চোখ বিন্দুর সরোবর, ওটা নামে হয়েছে। ওই কর্দমের আর বিষ্ণুর চোখের জলে ওই বিরাট সরোবর সৃষ্টি হয়েছিল। আমাদের চোখে তো 1 ফোঁটাও জল হয় না, সরোবর তো দূরের কথা, চোখের পাতাও ভেজে না। হ্যাঁ, ভগবানের জন্যে চোখের পাতাও ভেজে না। আরে দীনতা আছে নাকি ভেতরে? ভেতরে স্মরণ সাধন আছে নাকি ভেতরে? কি বলে দৈন্য আনুগত্য এসব কিছু জন্মেছে নাকি ভগবানের প্রতি? এ মাথা নিচু হবে কি করে? গাছে তো ফল নেই রে বাবা। ভক্তির ফল না থাকলে মাথা নিচু হবে কি করে? গাছের ডাল উঁচুই হয়ে আছে, ফল হবে তো গাছের পাতার ডাল নিচু হবে? তো এই ছিল প্রথম কথা, সত্যযুগের কথা। তো বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আজকে আর বলবো না। আবার একাদশীর দিনে আমরা পরবর্তী বিষয়ে গমন করব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।